নমস্কার বন্ধুরা, আমি প্রীতম। ডায়মন্ড কুকিং এ আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি নতুন স্টাইলে একটি কেক তৈরি করে দেখাবো। 2টি ডিম ও চিনি, তেল, 100 গ্রামের মতো দুধ। আমরা সবগুলোই এখানে একটা মিক্সচার মেশিন নিয়েছি, এখানে সবগুলো ঢেলে দেবো। প্রথমে ডিমটাকে দিয়ে দিলাম দুটোতেই। তারপরে তেল আছে, তেলগুলোকে দিয়ে দিলাম বাটির মধ্যে, সাইজ করে নিয়েছি, 11 করে নিয়েছি। দেবো চিনি, এখন আমরা এগুলো দেখো মিক্সার করে নিয়ে আসলাম কেমন হলো। এখন আমরা এগুলোকে একটি পাত্রে ঢেলে নেব। ভিডিওটি কেটে দেখবেন না, পুরো ভিডিও দেখবেন। ভিডিও আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে এবং তাড়াতাড়ি আপনাদের কেমন করে কেক তৈরি করবেন সেই পদ্ধতি আমি দেখাচ্ছি। এখন আমরা নেব বেকিং পাউডার, সামান্য দিলাম বেকিং সোডা, এখন দেবো আমরা সামান্য ভ্যানিলা সেন্ট। এখন ওগুলোকে দিয়ে আমরা সামান্য নেড়ে চেড়ে দেবো, ভালো করে আস্তে আস্তে করে নেড়ে দেবো। আমরা নাড়তে থাকি এরকমভাবে আমার মতো করে, বেশি জোরে নাড়ানোর দরকার নেই, আস্তে আস্তে করে নাড়বেন। এখন আমরা ময়দা অ্যাড করব 2 কাপ। তাই ময়দাগুলোকে আমরা চেলে নেব একটি ছাঁকনির মধ্যে। না চাললে কিন্তু আপনাদের যে ময়দাটা আছে গুটি গুটি হবে, এই জন্য ময়দাটাকে চেলে নিতে হবে। আর একটি হ্যান্ড ব্রাশ দিয়ে আস্তে আস্তে করে নাড়তে থাকবে। দেখবেন যে আপনাদের কেকটা খুবই সুন্দর হবে। এই কেকটা এই কেকটি আমরা চুলায় বানাবো। দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমরা যে দুধ ছিল 100 গ্রাম, দুধটাকে দেবো। দুধটাকে ভালো করে নেড়ে চেড়ে দেবো, সব দিকে মিক্স করে নেবো। এরকম আপনারা ভালো করে নেড়ে দেবেন। দেখুন কত সুন্দর হয়েছে। এইরকম আপনারা একটু পাতলা করে নেবেন, তাহলে আপনাদের যে কেকটা পারফেক্ট হয়ে যাবে। আমরা এরকম একটি বাটির মতো নেবো, আমরা চ্যাপ্টা বাটি নেবো অল্প মোটা সাইজের। আমরা প্রথমে তেল ব্রাশ করে নিলাম এবং কি এখন আমরা পেপার কেটে পেপার দিয়ে উপরে তেল দিয়ে দেব, হালকা করে ব্রাশ দিয়ে নেব। আপনারা এরকম ভাবে ব্রাশ করে নেবেন। বেশ, আমাদের তেল ব্রাশ করা হয়ে গেল। এখন আমরা এটার মধ্যে আমাদের যে ব্যাটারটা আছে ব্যাটারটাকে ঢেলে দেবো।
যাতে ভিতরে বাবুল না থাকে, এই জন্য আপনারা এরকম করে 3-4টা ঝাঁকুনি ঝাঁকা দিয়ে নিয়ে নেবেন। এখন আমরা একটি কড়াই বসিয়ে দিয়েছি, আগেই আমরা কড়াইটাকে গরম করে নিয়েছি 5 মিনিটের মতো করে। স্ট্যান্ড বসিয়ে আমরা কেকটাকে আস্তে করে দিয়ে দেবো। কেকটার স্ট্যান্ডটা যদি সোজা না হয় তাহলে আপনারা একটু সোজা করে নেবেন, তাহলে কেকটাও সমানভাবে হয়ে যাবে। তাই আমরা কেকটার স্ট্যান্ডটাকে সমান করে দিলাম। এখন আমরা ঢেকে রাখবো 20 মিনিটের মতো। দেখুন 20 মিনিট পর আমাদের কেকটা কেমন হয়েছে। এখন আমরা উপরে কয়েকটি বাদাম দেবো, আপনারা নাও দিতে পারেন। আর এর পরিবর্তে আপনারা কাঠবাদাম দিতে পারেন, কাজু বাদাম দিতে পারেন অল্প করে সাজিয়ে, তাহলে সুন্দর দেখাবে। দেখুন কত সুন্দর আমাদের কেকটা হয়ে গেছে, কালারটাও সুন্দর হয়েছে। এখন আমরা কেকটিকে একটি কাপড় দিয়ে আস্তে করে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর কেকটা আমাদের হয়ে গেছে। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং অল নোটিফিকেশন বেলটি বাজিয়ে দেবেন, যাতে আমার ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। ব্যাস আমাদের ঠান্ডা হয়ে গেছে। এখন আমরা একটি চাকু দিয়ে চাটগুলাকে কেটে নেব। কেটে নিয়ে আমরা এখন ওটাকে উল্টাই দেবো। আমরা কিছু লাগবো না, এটা আমাদের কেক পারফেক্ট কেক হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে। দেখুন কালারটাও একদম সেরকমের কালারটা হয়ে গেছে কেকটা। আপনারা দেখবেন কত সুন্দর কেকটা হয়েছে। দেখুন কালারটা। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখুন কত সুন্দর হয়েছে আমাদের কেকটা। আমরা এখন কেকটাকে একটি চাকুর মাধ্যমে কেটে দেখাবো, তাই আমি চাকু নিয়েছি। তো দেখবো যে কেকটা আমাদের কেমন তৈরি হয়েছে। দেখুন বন্ধুরা আমাদের কেকটা কেমন তৈরি হয়েছে, একদম সুন্দর পারফেক্ট কালারটা হয়ে গেছে পারফেক্ট। এবং দেখুন কত সুন্দর হয়েছে, স্পেসটাও হয়েছে ভালো। আবার দেখা হবে বন্ধুরা পরবর্তী ভিডিওয়।